নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল ফিউশন। আপনাদের সামনে আমি ডক্টর তন্ময় মিত্র, মনোবিদ কথা বলছি। আমাদের আজকের যে বিষয়টা সেটা হচ্ছে নেশার সংক্রান্ত যে অসুবিধেগুলো, যে নেশা করছেন তার বাড়ির লোকেরা যেগুলো তারা যে অনুভব করেন, অর্থাৎ এই নেশার করার যে মানুষটি তাকে নিয়ে যে অসুবিধে তার বাড়ির লোকেদের, এটা সেই সম্পর্কে। দেখুন, নেশা যে করছে, নেশা করার সম্পর্কে আমরা তো এখানে বেশ কিছু আলোচনা করেছি। নেশা যে করছেন তার যে সমস্যাগুলো, কিন্তু তার থেকেও আরও বোধহয় বেশি সমস্যা হতে থাকে যে মানুষটি নেশা করছেন তার বাড়ির লোকেদের। তার বাড়ির লোক একটা সময় এসে সবচেয়ে হতাশ হয়ে পড়েন এবং সবচেয়ে তাদের অবস্থা খারাপ হয়। দেখা যায় তাদের মধ্যে ডিপ্রেশন, তাদের মধ্যে অ্যাংজাইটি, তাদের মধ্যে এমনকি একটা খুব খারাপ, অর্থাৎ বেঁচে থেকে কী লাভ আছে এরকমও একটা মনোভাব দেখা দিতে থাকে যখন তাদের প্রিয় মানুষটি, সে ছেলেই হোক অথবা তার হাজব্যান্ডই হোক অথবা অন্য কেউ হোক, যে এই যে সর্বনাশা নেশার মধ্যে জড়িয়ে পড়েছে। আমাদের এই আলোচনায় আমরা এই মানুষগুলোকে নিয়ে একটু কথা বলতে চাই। দেখুন, সবথেকে বড় কথা হচ্ছে যে আপনার যে সবচেয়ে প্রিয় মানুষটি, যে মানুষটি এই নেশার ঘোরের মধ্যে জড়িয়ে গেছে, নেশার মধ্যে নিজেকে হারিয়ে ফেলছে, তার পাশে থাকা। একটা কথা মনে রাখবেন, কোনোভাবেই ভুলে যাবেন না যে তার হাত যদি ছেড়ে দেওয়া যায় সে কিন্তু সবথেকে তাড়াতাড়ি তলিয়ে যাবে। সুতরাং তার হাতটা শক্ত করে ধরে রাখার দরকার হবে। এবং আমরা জানি যে এইটা করতে গিয়ে আপনাদের যারা পাশে রয়েছেন তাদের কিন্তু অনেক কষ্ট সহ্য করতে হয়, তাদের অনেক অনেক অসুবিধার মধ্যে দিয়ে যেতে হয়, অনেক রকম মানসিক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়, যেগুলো আগে হয়তো ভাবাই যায়নি। কিন্তু তা সত্ত্বেও এই হাতটা শক্ত করে ধরে রাখুন, পাশে থাকুন এই মানুষটার, যে মানুষটা কিন্তু নেশার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেছে। প্রথম কথা হচ্ছে, প্রথম চেষ্টাটা করুন যে এই যে মানুষটা, এই মানুষটার যে দৈনন্দিন রুটিন, যেটা সেই দৈনন্দিন রুটিনটাকে ঠিক রাখতে, অর্থাৎ সকালে ওঠার থেকে রাত্রিরে শুতে যাওয়া পর্যন্ত মোটামুটি একটা টাইম, একটা সময়গুলোকে ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা করুন। যে দেখা যায় এরা সাধারণত কাজের জায়গা থেকে আস্তে আস্তে সরে আসছে, হয় কাজটাকে অ্যাভয়েড করছে অথবা কাজ নিয়ে কোনো সমস্যা দেখা দিচ্ছে। সেই জায়গাটাকে একটু দেখুন, দরকার হলে অফিসের লোকের সঙ্গে একটু কথা বলুন বা কাজের জায়গার মানুষের সঙ্গে কথা বলুন, চেষ্টা করুন। তার সঙ্গে কিন্তু থাকার দরকার আছে, অর্থাৎ এমন হতে পারে যে যখন সে কাজে যাচ্ছে তার সঙ্গে তাকে পৌঁছে দিয়ে আসতে হচ্ছে, এমন হতে পারে তাকে কাজ থেকে হয়তো ফেরত নিয়ে আসতে হচ্ছে, কয়েকটা দিন এরকম করার দরকার হতে পারে, সেটা দরকার হলে করুন। এর সঙ্গে সঙ্গে যেটা হতে পারে যে তার আরেকটা জায়গা, কাজের জায়গা ছাড়া তার অন্য যে পরিবেশগুলো, কাজের জায়গায় কিছু সমস্যার জায়গা অবশ্যই তৈরি হতে পারে, এবং সেখানে বন্ধুবান্ধব হোক অথবা কোওয়ার্কার্স হোক অথবা সিনিয়র্স হোক, তাদের সঙ্গে সেই জায়গাটা সম্পর্কে শুনুন। নিজের মতামত দেওয়ার কোনো দরকার নেই, সেইটার সম্পর্কে যদি সে আলোচনা করে আপনি কিন্তু শ্রোতা হন, খুব ভালো শ্রোতা হন, কিন্তু কোনো মতামত দিতে যাবেন না, কারণ তাতে অনেক সময় হিতে বিপরীত হতে পারে। আর একটা সমস্যার জায়গা যে তার কোনো সম্পর্কের জায়গা, অর্থাৎ তার সেই যে নেশা যে করছেন তার যে অন্য সম্পর্কগুলো, সেখানে কোনো জটিলতার সৃষ্টি হয়েছে কিনা সেটা একটু খেয়াল রাখুন। যদি জটিলতার কোনো সৃষ্টি হয়ে থাকে, অনেক সময় যেটা হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তার সঙ্গে থাকাটা জরুরি। এই সময় সে যে ডিসিশানগুলো নিচ্ছে, নেশার বশবর্তী হয়েই হোক বা নেশার ইনফ্লুয়েন্সে হোক, কোনো একটা ইনটক্সিকেটেড অবস্থাতেই হোক, সেগুলো অনেক সময় ঠিক থাকে না। হ্যাঁ, সুতরাং এই ভুল ডিসিশানের জন্য তাকে দায়ী করে কিন্তু সেই সময় লাভ নেই। এই সময় যেটা দরকার, সে যাতে একজনের পাশে থাকতে পারে, একজন কেউ থাকতে পারে। এবার সবসময় তাকে ডিপেন্ডেন্ট করে দিতে হবে এটা কিন্তু আমরা বলি না, অর্থাৎ তাকে ডিপেন্ডেন্ট করতে হবে না, কিন্তু সে যেন জানে যে আমার একটা জায়গা আছে যেখানে গিয়ে আমি কোনো প্রয়োজনে তার সাহায্য চাইতে পারি। আমরা কিন্তু সবসময় বলি যে সমস্যাটা তাকে নিজে বুঝতে হবে এবং সেই সমস্যাটা নিয়ে নিজে ভাবতে হবে যে আমি সমস্যা থেকে বেরিয়ে আসবো। এটা যেমন যে নেশা করছেন তার ক্ষেত্রে সত্যি, তেমনি আরেকটা জায়গা হচ্ছে সাহায্য করার জন্যে একটুখানি আমি যদি হাত বাড়াই তাহলে সেই হাত ধরার জন্য কেউ একজন আছেন, এই মনোভাবটা, এই জায়গাটা, সেটা কিন্তু মনে একটা জোর দেয়। সুতরাং আমরা যেটা এখানে বলতে চাই যে আপনার সঙ্গে থাকুন, আপনার নেশায় জড়িয়ে পড়া যে আত্মীয় স্বজন রয়েছেন তারা আপনাদের সাহায্য নিয়ে বেরিয়ে আসতে পারবেন। সঙ্গে থাকুন, সাহস দিন এবং বলুন যে এর চিকিৎসা আছে, এবং খুব ভালো চিকিৎসা কিন্তু
সম্ভব চিকিৎসায় একটু লেগে থাকতে হয় এবং এর মাধ্যমে, এই চিকিৎসার মাধ্যমে এখান থেকে বেরিয়ে আসা সত্যিই যায়। সুতরাং আমি আপনাদের সবাইকার কামনা করছি যে আপনারা আপনাদের বাড়ির যে এই ধরনের সমস্যা, নেশাজনিত যে সমস্যা, সেখানে আপনারা কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবেন। ভালো থাকুন, বেঙ্গল ফিউশন দেখতে থাকুন।